তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব না। এক, ইমামুন যালুমুন গাশ, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম নেতা। প্রথম বাক্য এটাই, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী নেতা, এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না। দুই, অকুল্ল গালিন মারিক, আর প্রত্যেক ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক, যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে, বিশ্বাসঘাতক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব না। আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার ভিতরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, এমন কেউ থাকবে না। তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী, জালেম, শাসক, আর এক শ্রেণীর মানুষ হলো বিশ্বাসঘাতক, গাদ্দার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন। তাহলে জালেম অনেকদিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে, আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম, তা আল্লাহ বিচার করে না কেন? তো হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম করো। তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু জালেমের বিচার হবে না, দেরিতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইজা আখাযাহু লাম ইউফিতু, যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না। হাদিস বুখারী মুসলিম। যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না, সময় পাবে না জালেম, এ কথাই ঠিক। তবে জুলুম করার লম্বা সময় পাবে, যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম এত বড় অপরাধ, জুলুম এত বড় অপরাধ, জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন 2000, 3000, 4000 বছর পরে, আল্লাহর নবী যখন ওই ধ্বংসস্তূপ, ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন, তখন তিনি ভয় করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজর, একদা জালেম হিজরবাসী এলাকা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি বললেন, সঙ্গী সাথী, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা জুলুম করেছে জীবনে, তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না। ইসিবুহুম মা সাবাহুম, আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে। আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা, তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে। ইল্লাম তাকুনা বাকিনা, তবে কান্নাকাটি করে এলাকা পার হও, তবে কান্নাকাটি করে এলাকা পার হও। এই কথা বলার পরে ফাগাত্তা রাসাহু, তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন। ওয়াসরা সাইরা হাত্তা আজাদা দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন। কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন?